হ্যাঁ, এখন রেকর্ড হচ্ছে। তো তো এখন দেখো লেখাগুলো কি বোঝা যাচ্ছে? আমি আরেকটু বড় করে লেখার চেষ্টা করি, কারণ আমার কাছে আমার স্ক্রিনেই মনে হচ্ছে যেটা বেশি ছোট। আচ্ছা যাক, এখন তুমি মনে করো ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল টু জিরো, এই ইকুয়েশনটা হলো আমরা এমন একটা সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এটা সেকেন্ড অর্ডার কেন? কারণ এটাকে ওয়াই তে আমার দুইবার ডিফারেন্সিয়েশন করতে হবে, তার জন্য এটা হলো সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশন। যদি ডিওয়াই ডিএক্স প্লাস কে ইকুয়াল টু জিরো এরকম কোনো একটা ইকুয়েশন থাকতো, তাকে আমরা বলতাম ওইটা একটা ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, আর এটা হলো একটা সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল। এইটার সলিউশন কিন্তু আমরা জানি, এটার সলিউশন হলো সাইন ওয়াই ইকুয়াল টু এ সাইন ওমেগা এক্স প্লাস বি কস ওমেগা এক্স। এইভাবে আমরা এটার সলিউশনটা আমরা সহজেই পাই। কিন্তু এমন কতগুলি ডিফারেন্সিয়াল ইকুয়েশন আছে যেই ডিফারেন্সিয়াল ইকুয়েশন গুলির সলিউশন এত সহজ সরল থাকে না। সেই সলিউশন গুলিও হয় হলো একটা সিরিজের মতো। সেই রকম একটা সিরিজ নিয়ে আজকে প্রথমে আমরা আলোচনা শুরু করব। এটাকে আমরা বলি বেসেল ডিফারেন্সিয়াল বেসেল ডিফারেন্সিয়াল ইকুয়েশন হলো তার একটা সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ইকুয়েশনটা কেমন আমরা একটু দেখি। ইট ইজ এ it is a x square d square y by dx square plus x dy by dx plus x square minus n square y equal to 0 এইটা হলো একটা সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এটা অনেক সময় তুমি আবার অন্যভাবেও দেখতে পাবা, এইভাবে অনেক সময় লেখা থাকে d square y dx square plus 1 over x dy dx plus 1 minus n square x square y equal to 0 এইভাবেও লেখা থাকে। কখনো কখনো এরকমও লেখা দেখতে পারো y double prime 1 over x y prime 1 minus n square by x square y equal to 0। এরকম নানা চেহারা এটা থাকে। এটাকে বলা হয় this is the above is called a differential equation of order n। এটা হলো n অর্ডারের একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এটা সলিউশনটা আমরা এইভাবে লিখি। আমরা সলিউশনটা কিভাবে বের করে ওটা দেখবো না, আমরা দেখবো এটা সলিউশনটা আসলে কি। the solution can be written as আমরা এটা সলিউশন মানে y বের করতে হবে। y ইকুয়াল টু আমি একটা কনস্ট্যান্ট লিখলাম a j n x plus b j minus n x। এটা হলো তার সলিউশন, ঠিক আছে। তাহলে এখানে jn এবং j minus n এগুলি কি, এগুলি একটু আমার জানতে হবে। jnx কে বলা হয় এটাকে বলা হয় একটা বেসেল ফাংশন of order n এবং j minus n x হলো বেসেল ফাংশন অফ অর্ডার মাইনাস n। এটাকে বলা হয়, আচ্ছা এখানে আরেকটা জিনিস বলে, এটাকে বলা হয় ফার্স্ট কাইন্ড বেসেল ফাংশন, আর এটাকে বলা হয় সেকেন্ড কাইন্ড। আচ্ছা তাহলে জেন এবং আমরা তাহলে কি শিখলাম, যে একটা বেসেল ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা দেখতে কেমন, তার চেহারা কেমন কেমন হতে পারে, তারপর তার সলিউশন কি কেমন হতে পারে সেটা আমরা দেখলাম। এখন আমরা দেখব জেন এর মানটা আসলে কেমন।
লিখেছেন। হ্যাঁ প্লিজ। ব্র্যাকেটের পরে একটা লিখেছি ফার্স্ট কাইন্ড আর একটা লিখেছি সেকেন্ড কাইন্ড। এটা একটু আরেকটু পরিষ্কার করে দিই। কাইন্ড, এটা আসলে কাইন্ড। হ্যাঁ, এটা হলো jnx ইকুয়াল টু বেসেল ফাংশন অফ, এটাকে এখানেই আসলে লেখা উচিত ছিল বেসেল ফাংশন অফ ফার্স্ট কাইন্ড অফ অর্ডার n, আর এটা হবে বেসেল ফাংশন অফ সেকেন্ড কাইন্ড অফ অর্ডার মাইনাস n। ঠিক আছে? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আরেকটা পৃষ্ঠায় যাই। এখন আমাদের জানতে হবে যে jnx এবং j মাইনাস nx এগুলি কেমন দেখতে। আমরা আরেকটা পৃষ্ঠায় যাই। তো jnx এটাকে আমরা ডিফাইন করি এরকম। ডিফাইন এটা আসলে বের করা যায় আর কি ভাবে। সো সামসন আর এখানে কিন্তু আর খেয়াল করো, এটা হলো আর, আর ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি -1 টু দ্য পাওয়ার আর x ডিভাইডেড বাই 2 n প্লাস 2r ডিভাইডেড বাই 1 r ফ্যাক্টোরিয়াল, তারপর গামা ফাংশন n প্লাস r প্লাস 1। এটা হলো গিয়ে তোমার jnx এর ডেফিনেশন। আর j মাইনাস nx এর মান হলো এরকম, আবার r ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি -1 টু দ্য পাওয়ার r x বাই 2, এখানে হবে -n প্লাস 2r, আর এখানে হবে 1 r ফ্যাক্টোরিয়াল -n প্লাস r প্লাস 1। এটা হলো গিয়ে তোমার j মাইনাস nx এর মান। তাহলে আমরা একটু আগের আগের পৃষ্ঠাটা একটু দেখি। আগের পৃষ্ঠাটায় যেটা পেয়েছিলাম সেটা হলো, দেখো এটা সলিউশনটা হলো y ইকুয়াল টু a jnx প্লাস b j মাইনাস nx। তার মানে এটা সলিউশনটা একটা সিরিজ, এটা কিন্তু একটা পার্টিকুলার মান না। তার মানে একটা সিরিজই আমাকে সলিউশন হিসেবে আমি পাবো যখন আমরা বেসেল ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করব। তো এখন আমাদের কতগুলি, এর মধ্যে কতগুলি বৈশিষ্ট্য আছে বেসেল ডিফারেনশিয়াল ইকুয়েশনের, সেগুলিকে বলা হয় রিকারেন্স ফর্মুলা। রিকারেন্স ফর্মুলা, এই রিকারেন্স ফর্মুলা গুলিকে আমার এখন প্রমাণ করতে হবে। আমি একটু আগে লিখে নিই কয়টা ফর্মুলা আছে। এখানে মোটামুটি 6টা ফর্মুলা আছে। প্রথমটা হলো ddx of x and j nx equal to x to the power n j n minus 1 x। এটা হলো প্রথম রিকারেন্স ফর্মুলা। তারপর দ্বিতীয় রিকারেন্স ফর্মুলাটা হলো এরকম, ddx of x minus n j nx equal to minus x minus n j n plus 1। এটা আমার দ্বিতীয়টা। 3 নাম্বারটা হলো এরকম, j nx equal to x by 2n, x by 2n j n minus 1 x plus j n plus 1 x। আর 4 নাম্বারটা হলো তোমার jn prime x equal to half into jn minus 1 x minus jn plus 1 x। 5 নাম্বারটা হলো jn prime x equal to n by x into jnx minus
jn plus 1 x 6 নম্বরটা হলো jn plus 1 x equal to 2n x jn x minus jn minus 1 x এই হলো 6টা ফর্মুলা। এই 6টা ফর্মুলাকে আমার একটু প্রমাণ করতে হবে, তবে আমার 2টা ফর্মুলা ভালোভাবে করতে পারলে বাকিগুলি কিন্তু ওই 2টা ফর্মুলা থেকে বের করে দেয়। তো আমরা প্রথমে এই 2টা ফর্মুলা প্রমাণ করি, তারপর এগুলি থেকে কিভাবে এই 6টা ফর্মুলা বের করে যায় এটা শিখবে। এগুলি কিন্তু পরীক্ষা আসে, কারণ এগুলি পরীক্ষা তোমাকে বলে দিবে যে এই বিজ্ঞানের ফর্মুলা অমুকটা প্রমাণ করুন, এইভাবে পরীক্ষা সাধারণত আসে। তো আমরা শুরু করি। তো আমরা প্রথমে যেটা করব সেটা হলো 1 নম্বরটা প্রমাণ করার চেষ্টা করব। 1 নম্বরটা প্রমাণ করার চেষ্টা করব। একটা বলা হয়েছে যে prove that d dx of x and jnx equal to x to the power jn minus 1 x। এখন আমার প্রথমে সূত্র লাগবে। সূত্র হলো গিয়ে what is value of jnx। jnx equal to আমি জানি summation of r equal to 0 to infinity minus 1 to the power r x by 2 n plus 2r into 1 over r factorial n plus r plus 1 gamma। গামা তো মনে আছে, এখন গামা প্রশ্ন খুব রিসেন্টলি পড়েছি, এটা মনে থাকার কথা। তাহলে আমি যদি এটাকে xn দিয়ে গুণ করি তাহলে আমি পাবো সেটা হলো r equal to 0 to infinity minus 1 to the power r। দেখো এখানে কিন্তু দুইটা পার্ট আছে, একটা x আর একটা 2। তাহলে x যেখানে আছে সেখানে হয়ে যাবে 2n plus 2r। কেন? কারণ এখানে একটা n x এর পাওয়ার n আছে, এটা এখানে যোগ হবে, কিন্তু 2 এর ক্ষেত্রে শুধু এটা হবে না, 2 এর ক্ষেত্রে হবে n plus 2r। তারপর থাকলো 1 over r factorial n plus r plus 1। এখন আমি কি করব সেটা হলো এটাকে ডেরিভেটিভ করব। যদি d dx of x and jn x equal to, তাহলে কি পাবো, এইটার উপর শুধু ডেরিভেটিভ হবে, তার মানে r equal to 1 to infinity minus 1 to the power r 2n plus 2r, এটা নিচে চলে আসবে, আর x এর পাওয়ার হবে 2n plus 2r minus 1, নিচে এখানে থাকবে n plus 2r, আর এখানে যা আছে তাই থাকবে 1 over r factorial n plus r plus 1। ওকে, এখানে এতটুকু তো কোনো সমস্যা হওয়ার কথা না। তারপরে এখন আমি কি করব, এখান থেকে 2 কমন নিব, r equal to 1 to infinity minus 1 to the power r, এখান থেকে 2 কমন নিলে আমি পাবো n plus r, আর এখানে আমার যা আছে তাই দেখি 2n plus 2r minus 1, এখানে হবে n plus 2r divided by এগুলি যা আছে আমরা এখন চেঞ্জ করার কোনো উপায় নেই। ঠিক আছে, এখন আমি যেটা করব সেটা হলো গিয়ে এই 2 এর সাথে আমার কিন্তু এখানে 2 আমি ক্যান্সেল, কিছুটা মানে একটা ক্যান্সেল করতে পারি, তাহলে আর এইখানে x টু দ্য পাওয়ার 2n, দেখো এটা সামেশনটা হলো r এর উপর, তাহলে একটা xn কে যদি আমি বাইরে নিয়ে আসি কোনো সমস্যা হওয়ার কথা না। একটা xn কে আমি বাইরে নিয়ে আসলাম, এটা হয়ে গেল r equal to, ও সরি এখানে r equal to 0, তো 1 কেন লিখছি, এটা 0, r equal to 0 থেকে ইনফিনিটি minus 1 to the power r, আর তারপরে এখানে 2টা আমি যদি ক্যান্সেল করে দিলাম। আর আরেকটা জিনিস দেখো, আমরা জানি আমি একটা আলাদা কাগজে লিখতে চাই, কারণ এটা তো লিখলে তো কাজ হবে না, তো আমি এইখানে লিখি, আমরা জানি গামা n plus 1 equal to n
এন গামা এন, তাই না? এটাকে আমরা জানি। তাহলে আমি দেখো এন প্লাস আর প্লাস ওয়ান, এটাকে কি লিখতে পারি? এন প্লাস আর গামা এন প্লাস আর, এটা লিখতে পারি না? এটা যদি লিখতে পারি তাহলে দেখো আমি আমাদের অনেকটা কাজ সহজ হয়ে যাবে। এন প্লাস আর, এখানে আমি এক্স থেকে একটা এন কে সরাই নিচ্ছি, তাহলে হবে এন প্লাস টু আর মাইনাস ওয়ান, আর এখানে একটা টু আমি বিয়োগ করে দিব, ওয়ান প্লাস টু আর মাইনাস ওয়ান, ঠিক আছে? আর এইখানে ওয়ান আর ফ্যাক্টোরিয়াল, আর এখানে হবে গামা, এখানে একটা এন প্লাস আর কে আমি বাইরে নিয়ে আসবো, আর এখানে হবে গামা এন প্লাস আর, যেটা আমি দেখালাম এই কাজটা আমি করছি, ঠিক আছে? তাহলে এটা এটা আমি কেটে দিতে পারবো। তাহলে এটাকে আমি এখন একটু সাজিয়ে নেব, যেন আমি আবার এটাকে বেসেল ফাংশনে নিয়ে যেতে পারি। মাইনাস ওয়ান টু দ্য পাওয়ার আর, এখন এক্স বাই টু, দেখো দুটারই পাওয়ার একই, কাজে আমি দুটাকে একসাথে লিখতে পারি। এক্স বাই টু এন মাইনাস ওয়ান প্লাস টু আর, এটা লিখলাম। আর এখানে লিখলাম আমি আর ফ্যাক্টোরিয়াল গামা এন মাইনাস ওয়ান প্লাস আর প্লাস ওয়ান, ঠিক এইরকম চেহারায় নিয়ে আসলাম। আবার এইরকম ঠিক এইরকম চেহারায় আমি নিয়ে আসি, কিন্তু এখন প্রতিটা এন এর থেকে এক করে কমা, তার মানে এখানে আমি লিখতে পারি এক্স টেন্স জে এন মাইনাস ওয়ান অফ দিস ইজ। তো আশা করি বুঝতে পারছো সবাই, বুঝতে পেরেছো? এটা ক্যালকুলেশনটা নিজের হাতে একবার করলে তখন তুমি আরো ভালো এটা ইয়াটা পাবে, যে অঙ্কটা করার সুবিধাটা। তো আমরা একটা প্রমাণ করেছি, এখন আরেকটা প্রমাণ করি। আরেকটা ছিল আমাদের এটা 2 নাম্বার, বলছে টু প্রুফ ddx of x minus n jn x equal to minus x to the power minus n jn plus 1। এখন এটা আমি কিন্তু বলতে পারতেছি না যে এটা আগের মতোই, কারণ এখানে একটু ট্রিক্স আছে, যে ট্রিক্সটা না জানলে অঙ্কটা করতে একটু কষ্ট হবে। তো আমি শুরু করি। তো আমি jn x এটার মান জানি, এটার মান হবে r to the power 0 to infinity minus 1 to the power r x by 2 n plus 2r 1 over r factorial n plus r plus 1। এখন আমি x to the power minus n jn x যদি গুণ করি তাহলে আমি কি পাবো? তাহলে আমি পাবো minus 1 to the power r। এখন x to the power n আছে, তাহলে আরেকটা যদি minus n গুণ হয় তাহলে x এর পাওয়ার হয়ে যাবে শুধু 2r, আর নিচেরটার পাওয়ার হবে n plus 2r। তাহলে এখানে থাকলো 1 over r factorial n plus r plus 1। আচ্ছা, এখন আমার ডেরিভেটিভ করতে হবে, ডিফারেন্সিয়েশন করতে হবে ddx of x to the power minus n jn x equal to r to the power 0 to infinity minus 1 to the power r। এখানে x এর পাওয়ার হলো 2r, কাজে 2r টা আমার সামনে চলে আসবে, x এর মান হয়ে যাবে 2r minus 1, আর এখানে হবে n plus 2r divided by r factorial n plus r plus 1। ওকে, এখন আমি যেটা করব সেটা হলো, আমি দেখো সূত্রে একটা x মাইনাস n আছে, সেটাকে আমি ডাইরেক্ট ঢুকিয়ে দিই। তাহলে x মাইনাস n ইকুয়াল টু, আমি তাহলে লিখতে পারি r টু দ্য পাওয়ার 0 টু x মাইনাস n গুণ করার অর্থ হলো x প্লাস n এখানে ভিতর কোথাও আমার ঢুকিয়ে দিতে হবে, তাহলে এটা হয়ে গেল আর এখানে দেখো একটা 2 আছে, আর এখানে আছে 2n প্লাস 2r, তার মানে নিচে আমি লিখবো n প্লাস 2r মাইনাস 1,
ঠিক আছে, কারণ 2টা আমি ক্যান্সেল করে দিলাম। আর আর ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু কত? আর ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু লেখা যায় আর ইনটু আর মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, তাহলে আমি এইভাবে যদি লিখি এই যে আমি জাস্ট এই যে x মাইনাস n এরটা আবার x প্লাস n দিলাম, আর নিচের লাইনে আমি লিখবো আর মাইনাস 1 ইনটু এইভাবে লিখি, এইভাবে ফ্যাক্টোরিয়াল লিখে এটা এইভাবে লিখলাম। ও সরি, এটা ভুল লিখলাম, এটা হলো আর মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল লেখা হলো এইভাবে লিখলাম, আর গামাটা যেমন আছে সেভাবে লিখলাম। তার মানে ও এখানে একটা আর মাইনাস 1 হবে, এটা হবে এখানে একটু বেশি কাটাকাটি হয়ে গেছে, এই জিনিসটাকে আমি আবার একটু নতুন করে লিখি, এই লাইনে লিখি আর ফ্যাক্টোরিয়াল, এটাকে আমি লিখলাম আর ইনটু আর মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল ইনটু গামা n প্লাস আর প্লাস 1 বাই 1। এখন এই আর কেটে দিলাম, 2 তো আগে কাটা গেছে, আর তাহলে এখানে কি থাকলো? এখানে থাকলো x টু দ্য পাওয়ার মাইনাস n ইনটু r ইকুয়াল টু 0 টু ইনফিনিটি মাইনাস 1 টু দ্য পাওয়ার r x x এবং 2 দুটারই পাওয়ার এখন একই, কাজে আমি এটাকে একটু সাজিয়ে লিখবো n মাইনাস 1 প্লাস 2r, আর এখানে যেটা হলো সেটা হলো r মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, আর এখানে হয়ে গেল n মাইনাস 1 প্লাস r প্লাস 2। বা এইভাবে লিখলে আর একটু ভালো হতো, r মাইনাস 1 প্লাস 2 লিখলে হতো n প্লাস 1 r মাইনাস 1 সরি r মাইনাস 1 প্লাস একটু কনফিউজ হয়ে গেছে, একটু দেখে নি, এখানে n মাইনাস 1 থাক, আর আর আপাতত আর প্লাস 2 লিখি, পরে দেখি এটা কি কি সমস্যা কোথায় গিয়ে দাঁড়ায় একটু আমি দেখতে চাই। তার মানে এটাকে এখন আমি যেটা করব সেটা হলো এখন আমার দেখো এখানে এই কোশ্চেনে আর এর মান যখন আমি 0 বসাবো, আর এর মান যখন 0 বসাবো, এইখানে আসবে হলো মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। মাইনাস 1 ফ্যাক্টোরিয়ালের মান কত? মাইনাস 1 ফ্যাক্টোরিয়ালের মান হলো ইনফিনিটি। যে কোনো একটা মাইনাস সাম n তার ফ্যাক্টোরিয়ালের মান যদি আমি বের করি, এটা আমাকে দেবে ইনফিনিটি। তাহলে আমার যদি এখানে ইনফিনিটি বসে নিচের তলায় নিচের দিকে, তাহলে এটা টার্মটার মান কত হবে? 0। কাজে আমি এই মানটাকে আমি একটা মানকে আমি বাদ দিয়ে যেতে পারি, আমি চাইলে এটাকে r ইকুয়াল টু 1 টু ইনফিনিটি মাইনাস 1 টু দ্য পাওয়ার r। এখন এখানে আমি যেটা করব সেটা হলো r মাইনাস 1 আর একটা মাইনাস 1 এভাবে করে লিখি x বাই 2 n মাইনাস 1 প্লাস 2r। এখানে আমার একটু চেঞ্জ করব আর মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, এই লাইনটাকে আমি মনে হয় ঠিক করে লিখিনি, এটাকে আমি এইভাবে লিখব গামা, এটা ভুল লিখছি, n প্লাস 1 আর লিখবো আমি আর মাইনাস 1 প্লাস 1। এইভাবে আমি যদি লিখি তাহলে দেখো কি হয়, n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল, সরি এখানে ফ্যাক্টোরিয়াল হবে প্লাস আর মাইনাস 1 প্লাস 1। তার মানে দেখো এই জিনিসটা যদি আমি সব যোগ করার পরেও এখানে ঠিক n প্লাস r প্লাস 1ই থাকে। এখন আমি এখানে একটু ভেরিয়েবল চেঞ্জ করব, ধরো লেট r মাইনাস 1 ইকুয়াল টু k। ঠিক আছে, এটা হলো r মাইনাস 1 ইকুয়াল টু যদি k হয়, তাহলে এখানে যতগুলি জায়গায় আমি r মাইনাস 1 বসাবো, যতগুলি ক্লিয়ার না, সরি বলো একটু। ক্লিয়ার দেখা যাচ্ছে না। ও ক্লিয়ার দেখা যাচ্ছে না, আর একটু আসলে অঙ্কগুলি তো একটু বড় বড়, যার জন্য আমি মানে
ছোট লিখতে বাধ্য হচ্ছি, তো আমি চেষ্টা করছি আবার একটু মতো লিখতে। তো আচ্ছা, আরেকটা কাজ করতে পারবো, সেটা হলো অঙ্কটা করে ছবিটা তুলে তোমাকে পাঠিয়ে দিতে পারবো, এটা একটা করতে পারবো, ঠিক আছে, অঙ্ক করার পরে আর কি। তো এখন জাস্ট মিনিট একটু, আচ্ছা দেখো এখন এখন আমি এটাকে আরেকটা লাইন লিখি, হ্যাঁ আরেকটা লাইন একটু বড় করে লিখি, তাহলে তোমরা যদি ক্লিয়ার দেখতে পাও। ধরো এক্স টু দ্য পাওয়ার -1 এভাবে লিখলাম, ঠিক আছে, একটু বড় করে, সামেশন আর ইকুয়াল টু 1 টু ইনফিনিটি। এখন আমার সবগুলি জিনিসের আমি সাইনটা চেঞ্জ করার চেষ্টা করতেছি, মানে আর -1 নিয়ে আসার চেষ্টা করতেছি। এখানে -1 আর এটা যদি গুণ করি তাহলে গুণফলটা কি হবে, -1 টু দ্য পাওয়ার আর, ঠিক আছে, এটাকে আর এর মতো লাগছে। এই লাইনটা দেখতে পাচ্ছ তোমরা, লাস্টের লাইনটা? তারপরে আমি এই লাইনটা একটু পরিবর্তন করি, এটাকে আমি লিখবো x/2, এই জিনিসটাকে আমি একটু পরিবর্তন করে লিখি n প্লাস 1 প্লাস 2r-1, এভাবে লিখলে কি একই মান থাকে কিনা দেখো তো। দেখো n+1, তোমরা কি এখনো ক্লিয়ার দেখতে পাচ্ছ না? দেখতে পাচ্ছি, দেখতে আচ্ছা পাচ্ছি স্যার। আচ্ছা, দেখো আমি এই জিনিসটাকে একটু পরিবর্তন করছি, n+1 × 2r-1 লিখছি, তার মানে কত হবে, এটার গুণফল ঠিক n-1 + 2r হবে, তাই না? তারপরে লাইনে যাই, এটাকে আমি পরিবর্তন করব এইভাবে, r+1 ফ্যাক্টোরিয়াল, তারপরে গামা ফাংশনের ভিতর n+1 প্লাস r-1 প্লাস 1, ঠিক আছে। এখন আমি কোনো কিছু চেঞ্জ করিনি, আমি শুধুমাত্র এগুলিকে একটু সাজিয়ে লিখছি। এই লাইনটা একটু খাতায় তুলে নাও তোমরা, এই লাইনটাকে একটু খাতায় তুলে নাও। তোমরা কি খাতায় লিখছো নাকি আপনি দেখছো? তোমরা কি লিখছো খাতায়? জি স্যার। আচ্ছা, তাহলে এটাকে আমি সামনে রাখি, এটাকে আমি সামনে রেখে পরের পৃষ্ঠাটায় যাই, এটাকে এইভাবে সামনে রাখি। এখন আমি একটু চেঞ্জ করব, এখন আমি বলবো লেট r-1 ইকুয়াল টু কে। আমি r-1 কে কে বলবো এখন। তাহলে কে বললে যখন আমি মানে এই যে এই ইকুয়েশনে কোনো আর থাকবে না, সবগুলিকে আমি কে তে কনভার্ট করতেছি। যখন r ইকুয়াল টু 1, কে এর মান কত হবে বলো তো, এখান থেকে কে এর মান হবে 0। আর যখন r মান ইনফিনিটি, তখনও কে এর মান হবে ইনফিনিটি, তাই না? এখন তাহলে এটাকে আমি চেঞ্জ করি, এখানে চেঞ্জ করলে আমি পাবো x - n সামেশন আর এর জায়গায় এখন আমি লিখবো কে, কিন্তু এটা শুরু হবে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত। তারপর লিখলাম আমি -1 টু দ্য পাওয়ার কে, তারপর লিখলাম -1 যা আছে তাই, তারপর আমি x/2, এখানে n প্লাস 1 প্লাস 2k, তাই না, r-1 এর জায়গায় আমি কে বসা দিব, তারপরে 1 r-1 এর জায়গায় আবার কে বসাবো, তাহলে এখানে হবে কে ফ্যাক্টোরিয়াল গামা ফাংশন n প্লাস 1 প্লাস কে প্লাস 1। এখন এই -1টাকে আমি সামনে নিয়ে লিখতে পারি -x টু দ্য পাওয়ার -n, বাকি যে অংশটা থাকলো সব কিছু মিলে এটা হবে jn+1 of x। কারণ কেন এটা কেন আমি বলতেছি jn+1 x, এই ইকুয়েশনের সাথে কম্পেয়ার করুন, এই ইকুয়েশনের সাথে কম্পেয়ার করুন। এখানে দেখো n এর জায়গায়, এখানে প্রতিটা জায়গায় n এর সাথে n+1 আছে, আর 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 কে চেঞ্জ করা তো কোনো ব্যাপার না, এটা হলো ডামি ভেরিয়েবল। দেখো এখানে প্রতিটা জায়গায় যেখানে যেখানে n থাকার কথা, এই ইকুয়েশনে যেখানে যেখানে n থাকার কথা সব জায়গায় n+1 লিখছি, তার মানে হলো এটা বেসেল ফাংশনের n+1 টার্ম, ঠিক আছে। আচ্ছা, এখন তাহলে আমরা দ্বিতীয়টাও প্রমাণ করে হয়ে গেছে, এটাও প্রমাণ হয়ে গেছে। আচ্ছা,
তারপর আমরা এখন যাই তৃতীয়টা প্রমাণ করতে হবে আমাদের। তৃতীয়টা আমাদের সুবিধা হলো এগুলি আর অত বড় না, এগুলি হলো কি একটু তাড়াতাড়ি করা যায়। তো এখন দেখো তৃতীয়টা ছিল হলো এরকম jnx equal to x by 2n jn minus 1 x plus jn plus 1। এই হলো গিয়ে তৃতীয়টা। এখন তৃতীয়টা করতে গেলে আমার প্রথমে লাগবে হলো গিয়ে ফার্স্ট রিকারেন্স রিলেশন। ফার্স্ট রিকারেন্স রিলেশন আমাকে কি বলছিল, ddx of x to the power n jnx equal to x to the power n jn minus 1। এখন আমি এটাকে ডেরিভেটিভ করি, এটাকে ডেরিভেটিভ করলে কি পাবো আমি, n x n minus 1 jnx plus x to the power n jn প্রাইম। এই প্রাইম থাকার অর্থ হলো কি তাকে একবার ডেরিভেটিভ, সরি এটা তোমরা দেখতে পাচ্ছ না বলবা তো, জেন দেখো আমি এটাকে ডেরিভেটিভ করছি, তাহলে n x টু দ্য পাওয়ার প্রথমে আমি এটাকে স্থির রেখে এটাকে আমি ডেরিভেটিভ করলাম x টু দ্য পাওয়ার n minus 1 আর jnx, আর পরে এটাকে ঠিক রেখে এটাকে ডেরিভেটিভ করলাম। এই যে প্রাইম দেওয়ার অর্থ হলো এটাকে একবার ডেরিভেটিভ করা হয়েছে, ঠিক আছে। দিস ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইডে যা আছে তাই থাকবে। এখন এই ইকুয়েশনটাকে আমি x টু দ্য পাওয়ার n দিয়ে ভাগ করি, ডিভাইডিং বাই x টু দ্য পাওয়ার n। তাহলে কি পাবো আমি, এখানে পাবো আমি n ডিভাইডেড বাই x jnx প্লাস jn প্রাইম x ইকুয়াল টু jn minus 1 x। এটাকে আমি বলি এটা আমার a নাম্বার সমীকরণ, ঠিক আছে, দুইটা সমীকরণ। আবার সেকেন্ড রিকারেন্স রিলেশন থেকে পাবো আমি সেকেন্ড রিলেশন কি ছিল, এটা ছিল ddx of x to the power minus n jnx, এটা ইকুয়াল টু হলো মাইনাস x to the power minus n jn plus 1। এই যে একইভাবে এটাকে আবার ডেরিভেটিভ করে ফেলি, তাহলে আসবে মাইনাস n x minus n minus 1 jnx, তারপর প্লাস x to the power minus n jn prime x equal to minus x minus n jn plus 1 x। এখন আমি x to the power minus n দিয়ে ভাগ করি, ডিভাইডিং বাই x to the power minus n, আমি পাবো এখানে minus n by x jnx plus jn। তোমরা কি কথা বলছো না কেন, আমি যে আমার লেখাটা পিছিয়ে চলে গেছে, তোমাদের তো বলতে হবে আমাকে, আমার তো খেয়াল থাকে না। সো দিস ইজ ইকুয়াল টু মাইনাস jn1 প্লাস x। আমি আবার একটু ব্যাখ্যা করি, যেহেতু আমার মনে হয় যে স্ক্রিনে ছিল না এটা। আমি এই যে এটা দ্বিতীয় রিকারেন্স রিলেশনটা লিখেছি, সেটাকে এই অংশটাকে আমি ডেরিভেটিভ করে ফেললাম। ডেরিভেটিভ করলে এটাকে করলে কি পাবো, মাইনাস n ইন্টু এক্স মাইনাস n মাইনাস 1 আর jnx যেমন আছে তেমন থাকবে, আর প্লাস x মাইনাস n আর jn কে এটা ডেরিভেটিভ করলাম, ডেরিভেটিভ চলে আসলো ইকুয়াল টু x টু দ্য পাওয়ার মাইনাস n jn 1 প্লাস x। তারপরে এখানে আমি x টু দ্য পাওয়ার মাইনাস n দিয়ে ভাগ করার পর এই ইকুয়েশন পেলাম। ধরো এটাকে বললাম আমি b। তাহলে এখন এই a আর b দুটোকে আমি যদি যোগ করি তাহলে আমি আমার ডিজায়ার্ড রেজাল্ট পাবো।
তো আমি করব কি, না যোগ করলে পাবো নাকি, না এটা বিয়োগ করলে পাবো আমি। তাহলে তো এখানে এখানে দেখো, এখন আমি এ থেকে বি বিয়োগ করি। এ থেকে বি বিয়োগ করলে কি আসে আমরা দেখি, আর বিটা একটু সামনে নিয়ে আসি। তাহলে দেখো এখানে আছে n প্লাস এক্স jn x, n প্লাস এক্স ইন্টু jn x, এটা বিয়োগ করি। তাহলে কি হবে, 2n বাই এক্স jn x, এই টার্মটা আর এই টার্মটা কাটা যাবে, সরি এই টার্মটা আর এই টার্মটা কাটা যাবে, এই টার্মটা যোগ হয়ে গেল, আর এই টার্মটা কাটা যাবে, আর এই দুইটা টার্ম মিলে হবে this is equal to jn minus 1 x plus jn1 plus 1 x, এই দুইটা টার্ম পেলাম। এখন তাহলে jn x এর মান কি হবে, এটার মান হবে x by 2n into jn minus 1 x plus jn plus 1। তার মানে আমরা থার্ড রিকারেন্স রিলেশনটা প্রমাণ করলাম। তো এখন আমরা যাই তারপরে রিকারেন্স রিলেশনটা প্রমাণ করতে হবে। সেটা প্রমাণ করাটা অনেক সহজ, কারণ আমার এই দুটেই লাগবে, আসলে এই দুইটা থেকে আমি করতে পারবো। তো এটা একটু আমি অন্য কথা প্রমাণ করি। আমরা এখন যেটা করব সেটা হলো, আমাদের এখন যেটা প্রমাণ করতে হবে সেই রিকারেন্স রিলেশনটা হলো নাম্বার 4, যেটা আমাদের বলছে যে jn prime x equal to x by 2n। স্যার লেখাগুলো অনেক ঘোলা দেখা যাচ্ছে। তো দেখি আমি আমি কম্পিউটার মোবাইলটাকে আবার একটু করার চেষ্টা করি। এখন কি একটু বেটার হয়েছে? জি স্যার, এখন দেখা যাচ্ছে। তোমরা ঘোলা দেখতে পাচ্ছ, একটু আগে বললে আমি আবার আগে থেকে এটা চেষ্টা করতে পারতাম। দেখো এখন দেখতে পাচ্ছ কিনা? আচ্ছা জি স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, তাহলে এখন আমার যেটা করতে হবে সেটা হলো কি, এখন 4 নাম্বারটা প্রমাণ করতে হবে। 4 নাম্বারটা হলো jn prime x equal to half into jn minus 1 x minus jn plus 1 x। দেখো আমরা কি বের করছিলাম এর আগে, a আর b, এই যে এই দুটো ইকুয়েশন বের করছিলাম, এটা একটা, এটা একটা, এটা একটা। আগের বার যেটা করছিলাম সেটা a থেকে b বিয়োগ দিয়েছিলাম। এখন আমি করব কি, a আর b যোগ করব। a যোগ b যদি করি, তাহলে দেখো প্রথম টার্মটা কেটে যাবে, প্রথম দুইটা টার্ম একই, এই দুইটা টার্ম কেটে যাবে। তারপর এখানে হয়ে যাবে 2jn prime x equal to jn minus 1 x minus jn 1 plus x। তাহলে jn prime x equal to হবে half into jn 1 minus 1 x minus jn 1 plus x। ঠিক আছে, এখন এটা এটা একদম সহজ, কারণ এটা ঠিক আগের ওইখান থেকেই আমরা আসলে 3 আর 4 একবার a আর b কে যোগ করে পেলাম, একবার a আর b কে বিয়োগ করে পেলাম। এখন আমরা যাই তারপরের প্রমাণে, 5 নাম্বার প্রমাণটাতে আমরা যাই। 5 নাম্বার প্রমাণটা আমি একটু বলছি, একটু কাগজ দেখুন প্লিজ। এখন আমি যাব হলো 5 নাম্বার প্রমাণটাতে। 5 নাম্বার রিকারেন্স রিলেশন আমাদেরকে বলে যে jn প্রাইম x ইকুয়াল টু, প্রমাণ করতে হবে যে n বাই x jn x মাইনাস jn প্লাস 1 x। এটা প্রমাণ করতে গেলে আমাদের যেটা করতে হবে সেটা হলো
আমরা এভাবে লিখি। এক মিনিট। আমরা এর আগে আমরা বের করছিলাম এরকম n/x jn x plus jn prime x equal to jn minus 1 x। এটা হলো আমাদের এক নাম্বার রিকারেন্স রিলেশন ছিল। এক নাম্বার রিকারেন্স রিলেশন থেকে আমরা এটা বের করছিলাম। ধরো এটাকে আমি তখন বলছিলাম a, আবার আবার আমরা আরেকটা বের করছিলাম n/x into jnx plus jn prime x equal to আমরা বের করছিলাম jn1 plus 1 x। এটাকে আমি বলছিলাম b। এখন আমি যেটা করব সেটা হলো তোমার এখান থেকে আমি jn prime x টাকে সমীকরণ এটা থেকে আমি jn prime x টাকে এই পাশে রেখে ওই পাশে নিয়ে যাই, তাহলে হবে n/x jnx minus jn plus 1 x। এটাই তো ওটা। আচ্ছা, শুধু এটা তো বিয়োগ করলে হয়ে যাচ্ছে, তাহলে এটাকে আমার এত কষ্ট করে বের করার তো দরকার ছিল না। তো তাহলে ঠিক সিমিলারলি আমি 6 নাম্বারটা বের করতে পারি যে n প্লাস, আমার তো মনে হচ্ছে 5 নাম্বারটা আমি কোনো ভুল করেছি কিনা আমি এখানে সন্দেহ নেই। এটা লেখার সময় এক মিনিট প্লিজ আমি একটু চেক করি কোথায় গেল কাগজ। আচ্ছা, তারপরে আমরা যেটা করব সেটা হলো এই দুটো ইকুয়েশন থেকে আমাদের 6 নাম্বারটা বের করতে গেলে আমার লাগবে যে n প্লাস 1 টাকে বসাতে হবে। যে n প্লাস 1 x ইকুয়াল টু, এখানে দেখো আমি দুইটাকে যদি আমি এটা একটু আমি নিজেই একটু কনফিউজড হয়ে গেছি। যে 5 নাম্বারটাকে যদি আমি 4 এ বসাই, 5 এর মানটাকে যদি আমি 4 এ বসাই, দেখো 5 এর মান আমি যদি 4 এ বসাই তাহলে আমরা পাবো কি n/x jn x minus jn plus 1 x equal to half into jn minus 1 x, কোথায় লিখতে দেখা যাচ্ছে plus minus jn plus 1 x। এটা আমি কি করলাম, 5টাকে 4 এ বসাইছি। এখানে যে 5 আছে এই 5টার মান 4 এ বসাইছি। 4 এ বসানোর পরে আমরা এটাকে যদি একটু সাজিয়ে লিখি তাহলে আমরা পাবো যে n plus 1 x equal to 2n/x jn x minus jn minus 1। এই যে 6টা রিকারেন্স রিলেশন আছে এটা প্রমাণ হয়ে গেছে, এটা 6 নাম্বারটা। তো এই 6টা তোমার একটু ভালো করে পড়ে রাখতে হবে, কারণ এগুলি যে কোনোটাই তোমার পরীক্ষা আসলে প্রমাণ হিসেবে দিতে পারে। এখন তোমার যদি মার্কের উপর ডিপেন্ড করতেছে, যদি মার্ক বেশি থাকে তাহলে তোমার ধরো এটাকে প্রমাণ করতে বললে এই দুইটাকে প্রমাণ করে আসতে হবে। আর যদি মার্ক কম থাকে তাহলে তুমি এগুলির রেজাল্ট গুলিকে তুমি সরাসরি বসা দিয়ে প্রমাণ করতে হবে। তো আমরা আরো একটা দুইটা অঙ্ক একটু দেখে নিই, কারণ আমাদের হাতে আর 10 মিনিট সময় আছে। তো আমি একটা জিনিস প্রমাণ, আর ছোট ছোট দুইটা অঙ্ক আমি একটু দেখবো, কারণ আজকে মানে সব শেষ করা তো যাবে না, কারণ এই চ্যাপ্টার আসলে অনেক বড়। তো আমি তোমাদেরকে একটা অঙ্ক প্রথমে করাই। এটা হলো just wait. অঙ্ক আছে যেগুলি না করলে এই জিনিসটা বুঝে যাবে না। প্রথম অঙ্কটা হলো এরকম, prove that
so that j minus n x equal to minus 1 to the power jn, এটাকে তোমার প্রমাণ করতে হবে প্রথম পর্যায়ে। তো এটা প্রমাণ করতে গেলে আমাদের জেনারেল ফর্মুলা যেটা আছে সেটা আমি আগে বসাই। আমাদের জেনারেল ফর্মুলা ছিল যে n x equal to summation of 0 থেকে ইনফিনিটি তারপরে -1 to the power r x by 2 into n plus 2r divided by r factorial into gamma n plus r plus 1. এখন আমি কি করব, এই সূত্রে let us put n equal to minus n. ঠিক আছে, আমি যদি n এর মান minus n বসাই তাহলে কি হয়ে যাবে, এটা যে minus n to the power x equal to summation of r equal to 0 to infinity এখানে minus 1 to the power r x by 2 minus n plus 2r তারপর এখানে থাকবে r factorial gamma minus n plus r plus 1। এইভাবে আমি এটাকে লিখতে পারি। এখন এখানে যেটা ঘটবে সেটা হলো গামা ফাংশনের মান। আচ্ছা, আমরা মনে হয় তখন একটা জিনিস আমরা অত ভালো করে শিখি নাই, একটা জিনিস আমরা কিন্তু একটু কম রয়ে গেছিল, সেটা হলো আমরা, তুমি যদি খেয়াল করো গামা ফাংশনের মান আমরা কিন্তু পড়েছিলাম কত, গামা -12 এর মান বের করতে পারি, গামা 3/2 এর -3/2 এর মান বের করতে পারি, -7/2 এর মান বের করতে, সব বের করতে পারি। কিন্তু আমরা কি আসলে শিখছিলাম যে ইন্টিজার থাকলে কি হয়, আমার ধারণা আমরা ওই জায়গাটা একটা মিস হয়ে গেছে। তাহলে আমরা চলো এই জিনিসটাকে আমরা এইভাবে লিখি, আমরা এই সূত্রটা ব্যবহার করি, n plus 1 গামা ইকুয়াল টু আমরা জানি n n। আচ্ছা, তাহলে এখানে যদি -3 থাকে এটাকে আমি তাহলে লিখতে পারি -4 plus 1, রাইট? তার মানে হলো এখানে -4টাকে বাইরে আসবে, গামা -4, তারপরে গামা -4 থেকে আমি পাবো -5 গামা -5। তার মানে এই সিরিজটা চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত না এটা ইনফিনিটি হবে। কাজেই যে কোনো ইন্টিজারই থাকুক না কেন, এই ইন্টিজার থাকলেই এই ইন্টিজারের এটা মান হলো ইনফিনিটি অর মাইনাস ইনফিনিটি, বলা যায় যে ইনফিনিটি হলো। তার মানে any gamma function of integer value is equal to infinity। এখন দেখো এই ইকুয়েশন যদি আমি এভাবে এই নিচে যে এখানে আমার r এর মান 0 থেকে ইনফিনিটি পর্যন্ত দেওয়া আছে, এখন এখানে কিন্তু -n দেওয়া আছে, তার মানে এটা কতক্ষণ পর্যন্ত এটা থাকবে, r এর মান যদি ধরো আমি একটু রিটেন স্টেটমেন্টের মতো লিখি, যদি r এর মান 0 হয়, তাহলে এই জিনিসটার মান হয়ে যাবে মাইনাস ইন্টিজার। ঠিক আছে, r এর মান 0 হোক, 1 হোক, 2 হোক, হতে হতে যতক্ষণ পর্যন্ত n - 1 হয় ততক্ষণ পর্যন্ত the value of minus n plus r plus 1 equal to infinity। তার মানে এটা যদি ইনফিনিটি হয় তার মানে সামেশনের এই টার্মগুলির মান কত হবে, 0 হবে সবগুলি। তাহলে এই ইকুয়েশনটাকে আমি শুরু করতে পারবো from r equal to n to infinity, n থেকে শুরু করতে পারবো। তাহলে এই ইকুয়েশনটা আমি শুরু করতে পারবো n থেকে, তাহলে আমি লিখবো এখানে r factorial minus 1 plus r plus 1
হবে -1 টু দ্য পাওয়ার অফ আর x/2 -n প্লাস এইভাবে আমি লিখতে পারি। এখন তাহলে আমি যেটা করব, এখন r এর মান আমি কিছু একটা ধরে নিব, লেট r ইকুয়াল টু সে n প্লাস k। তাহলে r এর মান যদি n প্লাস k হয়, তাহলে এই ইকুয়েশনটাকে আমি যদি k তে কনভার্ট করি তাহলে এটা কেমন দেখাবে? এই ইকুয়েশনটাকে যদি আমি k তে কনভার্ট করি তাহলে যখন r এর মান ইকুয়াল টু n, তখন k ইকুয়াল টু হবে 0, তাই না? তার মানে এখানে যদি k লিখি, এখানে আমি লিখতে পারবো 0 থেকে ইনফিনিটি, আর উপরের মানে আমি লিখবো -1 টু দ্য পাওয়ার -1, আর এর জায়গায় আমি লিখবো n প্লাস k, ঠিক আছে? আর এটা লিখলাম n প্লাস k, তারপর এখানে লিখবো আমি x/2 n, আর r এর জায়গায় লিখবো n প্লাস k, তাহলে 2n প্লাস 2k ডিভাইডেড বাই, এখানে আমি লিখবো প্রথমে থাকবে একটা r এর জায়গায় n, বেশি লিখে ফেললাম। r এর জায়গায় তাহলে হবে কি, আমি কি লিখবো, r এর জায়গায় লিখবো n প্লাস k ফ্যাক্টোরিয়াল, এখানে n প্লাস k ফ্যাক্টোরিয়াল, এই যে এই r এর জায়গায় আমি n প্লাস k ফ্যাক্টোরিয়াল লিখলাম। আর গামা ফাংশনের ভিতর লিখবো -n প্লাস r এর জায়গায় লিখবো n প্লাস k প্লাস 1, ঠিক আছে? তার মানে আমি এখানে কি করলাম, এই লাইনটাকে আবার একটু পরিষ্কার করে লিখি। This is equal to k equal to 0 to infinity -1 to the power n -1 to the power k, আর এখানে আমি লিখবো, এখানে দেখো একটা মাইনাসের আর একটা প্লাসের কাটা গেল, তাহলে হবে x/2 n প্লাস 2k, আর এখানে হবে n প্লাস k ফ্যাক্টোরিয়াল into n plus k factorial into gamma k plus 1, ঠিক আছে? এখন দেখো, এখন আমাদের একটা জিনিস কাজে লাগবে, সেটা হলো আমরা গামা ফাংশন একটা জিনিস শিখে আসছিলাম কি, যে গামা n plus 1 equal to n factorial, ঠিক আছে? এটা শিখে আসছিলাম। তাহলে দেখো এই কোশ্চেনটাকে আমি কি লিখতে পারি, এখানে -1 টু দ্য পাওয়ার n টাকে আমি বাইরে নিই, summation of k equal to 0 to infinity -1 to the power k, এটা হয়ে গেল x/2 n plus 2k। এখন n plus k এটাকে লিখতে পারি আমি গামা n plus k plus 1 এই সূত্রটা দিয়ে, আর এটাকে লিখতে পারি k ফ্যাক্টোরিয়াল। তাহলে ঘটনা কি ধরলো, এটা নিয়ে সবকিছু নিয়ে এটা হয়ে গেল আবার jn। তো এইভাবে আমরা এই প্রমাণটা করতে পারি। তো আমার মনে হচ্ছে যে আজকে আর সময় নেই, তো আজকে আমরা এখানে রাখি। তো আশা করি এই অঙ্কটা এগুলি আসলে একটু হাতে হাতে তোমার করতে হবে, করলে তখন তোমার এটা কনফিডেন্সটা বাড়বে। অঙ্কগুলি আসলে একটু ক্লামজি, মানে আমার হাতের লেখা আরো পরিষ্কার, তোমাদের এর জন্য হয়তো বুঝতে একটু কষ্ট হচ্ছে, তবে তোমার নিজস্ব পড়াশোনা ছাড়া এটা আসলে ইয়া করে। আমি তোমাদেরকে বইয়ের একটা পাঠ পাঠিয়ে দিব, যেখান থেকে তুমি আসলে অঙ্ক কিছু দেখতে পারবে, ঠিক আছে? একটা বই আমি পাঠাবো, ফোরিয়ার সিরিজ নামে, সেখানে অঙ্ক খুব কম আছে, কিন্তু যেগুলো আমাদের দরকার সেগুলো আছে। এর বাইরে কিছু থাকলে বিডি গুপ্তা বা অন্য পাইলস অন্য কারো বই থেকে আমাদের এটা দেখতে হবে। সো এটা হলো, এটা প্রুফ। ওকে, তো ঠিক আছে, আজকে তাহলে এখানে থাক। তো আমরা আবার আগামী বৃহস্পতিবারে মিট করব, ঠিক আছে? তোমাদের কোন প্রশ্ন আছে কিনা? স্যার, আমাদের ওই যে অনলাইনে যে এক্সামটার কথা হ্যাঁ, বলেছেন, শোনো, এক্সামের কথা হলো, প্রথম কথা হলো গিয়ে যে এই এক্সামে আসলে মার্ক দেওয়া যাবে না। কেন? কারণ মার্ক দিতে গেলে আমাদের সব ছেলের কিন্তু মানে ডিভাইস নাই। ইউজিসি নাকি একটা টাকা স্যাংশন করছে, অনেকে তো অ্যাপ্লাই করেছিল,
এই ডিভাইস কেনার জন্য। এই টাকাটা যখন আমরা দিতে পারবো তারপরে হয়তো কিছুদিন পরে হলে আমরা এই পরীক্ষা নিতে পারবো। এখন আমি এই পরীক্ষা নিব, তোমাদের যাদের আগ্রহ আছে তারা দিয়ে তোমাদের নিজেদেরকে টেস্ট করতে পারো। আমি এমসিকিউ পরীক্ষা নিব, তোমাদের যদি নিজেদের ইচ্ছা করে তাহলে এটা তোমরা পরীক্ষা দিয়ে তোমাদের নিজেদেরকে টেস্ট করতে পারো, তোমরা নিজেদের প্রিপারেশন কেমন সেটা সম্পর্কে ধারণা করতে পারো। এখন এটা ছাড়া তো এই মুহূর্তে আর কিছু বলতে পারতেছি না। তবে এমন হতে পারে, আমাদের তো এখন আসলে ভ্যাকসিনের কোনো খবর নেই যতটুকু আমি বুঝি। ভ্যাকসিন আমার ধারণা যে জুনের আগে বিশ্ব মানে সায়েন্টিস্টরা একটা তো পিয়ার রিভিউ জার্নালে এগুলি পাবলিশ করতে হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখনো কোনো ভ্যাকসিনকে অ্যালাউ করেনি। এখন পর্যন্ত তোমরা যত ভ্যাকসিনের গল্প শুনতেছো সব কিন্তু আসলে ওষুধ কোম্পানির মালিকের গল্প। তারা বলতেছে যে ওষুধ এটা 90% একদম জেনুইন বা 75% জেনুইন, কিন্তু এগুলো কিন্তু আসলে সায়েন্টিফিক্যালি এখনো প্রুভড না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এত তাড়াতাড়ি এটাকে অনুমোদন দিবে না যতক্ষণ পর্যন্ত না ভ্যাকসিন আসলে একদম পিয়ার রিভিউড জার্নালে পাবলিশ না হয়। তো এটা আমার ধারণা যে জুনের আগে আমার ধারণা হলে যে আমরা ভ্যাকসিন কিছু পাবো, আমার মনে হয় না। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন কি সিদ্ধান্ত নেয় আমি জানি না। আমার কেন জানি মনে হচ্ছে ক্লাস পরীক্ষা নেওয়ার হয়তো অনুমতি দিতে পারে। তো তোমাদের যদি পরীক্ষাগুলি আস্তে আস্তে করে নেওয়া যায় এবং অন্তত বেশি যেন তোমাদেরকে আসলে লস না হয়। এখন পর্যন্ত আসলে তোমাদের লস হয়েছে কয়েক মাস, কারণ পরীক্ষা হয়নি, ঠিক আছে। তো এখন আসলে আমাদের একটু ড্রব্যাক আছে, আমাদের সব ছেলে মেয়েদের কাছে তো ডিভাইস নাই, সবাই আসলে সুবিধা করতে পারতেছে না এই জিনিসটা নিয়ে। আর অনলাইনে পড়াশোনা তো আসলে পড়াশোনা না, পড়াশোনা আমার কাছে মনে হচ্ছে যে ক্লাসরুমের পড়াশোনাটাই পড়াশোনা। অনলাইনে আমার কাছে মনে হচ্ছে যে এটা আসলে কোনো রকমের চলার মতো আর, ঠিক আছে। তো তো এখন আমার কাছে মনে হচ্ছে আমরা পরীক্ষা নিলেও তোমাদের এটা কম্পালসারি না, এটা তোমরা যারা চাও, আমি একটু টেস্ট করি আসলে কতটুকু এটা এফেক্টিভ, এটা একটু টেস্ট করতে চাই, ঠিক আছে। তোমরা এটাতে মার্কিং নিয়ে অত চিন্তা করো না। তোমরা তবে একটা তোমাদের লাভ হবে যদি আমি যেহেতু শর্ট টাইপ কোশ্চেন করবো, তুমি জিনিসটার ভিতরে আসলে কতটুকু ঢুকছো এটা তোমরা আসলে ধারণা করতে পারবে, ঠিক আছে। স্যার এক্সাম কি স্যার চ্যাপ্টার ওয়াইজ হতে পারে? তোমরা যদি বলো যে আমি প্রতিটা চ্যাপ্টারে পরীক্ষা দিতে চাই, আমি তোমাদেরকে প্রতিটা চ্যাপ্টারের জন্য আমি এমসিকিউ প্রশ্ন তৈরি করব। আমার একটু কষ্ট হবে কিন্তু আমি করে দেবো, অসুবিধা নেই। তবে এটা খুবই আমি বিউটিফুল লাগছে কি জিনিস জানো, বিউটিফুল হলো আমি তোমাকে টাইমার সেট করে দিতে পারবো ওইখানে, যে তোমাকে 30 সেকেন্ডের ভিতরে আনসার দিতে হবে, বা কোনোটা প্রশ্নে হয়তো 2 মিনিটের ভিতরে আনসার দিতে হবে, এরকম টাইমার সেট করে দিতে পারবো। তারপরে তুমি যদি পাশাপাশি দুজন বসো তাও তোমরা আসলে প্রশ্ন করতে পারবে না, কারণ টাইমারে এক একজনকে এক একটা প্রশ্ন এক এক সময় দেখাবে, বুঝছো। কাজে তুমি দেখা দেখি করে কোনো একটা সুবিধা করতে পারবে না। তো এই জিনিসগুলি অনেকগুলি জিনিস শেখা গেছে, আমি শিখতে পারছি আর কি এই মুহূর্তে। তো এগুলি আমরা একটু ট্রাই করি, যদি এগুলি ফলপ্রসূ হয় ভবিষ্যতে আমার কাছে মনে হচ্ছে যে ভবিষ্যতে অনলাইন আর ক্লাসরুম দুইটা একসাথে চলাটাই সবচেয়ে শ্রেষ্ঠ মনে হচ্ছে আমার কাছে, যে দুইটাই একসাথে থাকা উচিত, তাহলে তোমরা সবচেয়ে ভালো শিখতে পারবে আমার কাছে মনে হচ্ছে। তোমাদের আজকে ক্লাস নেই আর? না স্যার। না স্যার। আচ্ছা, তো তাহলে আমরা এগুলি আস্তে আস্তে করতে থাকি অঙ্কগুলি। তো তোমরা যদি আমরা তাহলে নেক্সট উইকে বিটা গামা ফাংশনটা যেহেতু একদম রিসেন্ট পড়ছো, চলো বিটা গামা ফাংশন একটা পরীক্ষা নিই। ধরো বেশি না, ধরো 10-20টা প্রশ্ন থাকবে। তো এখানে ভিতরে কিছু একটা কতগুলিতে একটু টাইমারে বেশি টাইম সেট করে দিব, কতগুলি হয়তো একটু অঙ্ক করে এমসিকিউ উত্তরটা দিব। চিটিং করে কোনো লাভ নেই যেহেতু মার্ক নাই, বরং চিটিং করলে তুমি নিজে বুঝবা না যে তুমি আসলে কি বুঝছো বা কি জানো। আমার কাছে মনে হচ্ছে যে এইভাবে কয়েকটা পরীক্ষা নিলে তোমাদের আসলে সাবজেক্টের ভিতরে ঢুকে যাবে, বুঝতে পারছো। তো চলো নেক্সট উইকে আমরা কোনো একটা সময়ে, এটা তো আর ক্লাসরুমের ভিতর হতে হবে না, আমি তোমাকে একটা নির্দিষ্ট টাইম দিয়ে দেবো, যে ওই টাইমটাই তুমি পরীক্ষাটা তোমার দিয়ে দিতে হবে, এই টাইমের আগে পরে না, ঠিক আছে। তোমার রেজাল্টের সাথে সাথে তুমি তোমার রেজাল্ট পেয়ে যাবে, কারেক্ট কোনটা ভুল কোনটা সবকিছু পেয়ে যাবে। তবে আমি আসলে 1 সপ্তাহ সময় নিচ্ছি কেন, আমার আসলে আমি তো এখন শিখছি, তো আমি শিখে শেষ করি, তারপর তোমরা আমি নিজে এখনো ইউজ টু না, কালকে আমি প্রথম প্রশ্নটা তৈরি করছি, ঠিক আছে। তো দেখি, চেষ্টা করে দেখি, আর তোমরা এক্সামে অংশগ্রহণ করে নিজেদেরকে টেস্ট করো। আমরা তো তোমাদেরকে কারোর রোল নাম্বার দেখি না,
আমার আমাকে একটা তোমাদের যে সার্ভে করছে সেই সার্ভেতে একটা ছেলে লিখছে যে খুবই বাজে কোর্সেস আছে, তাই না? তো তাতে কি আসে যায়, আমার কিন্তু কিছু আমি মনে করি না। ওইটা ওর কেন কি সমস্যা আমি বুঝতে পারছি, ওর হয়তো নেটের সমস্যা বা ডিভাইসের সমস্যা এরকম হতেই পারে। তো ওর জন্য কিন্তু এই কোর্সটা মোটেও সুবিধাজনক আমার কাছে মনে হচ্ছে না। যাদের কাছে ডিভাইস ঠিক মতো নাই, যাদের কাছে ল্যাপটপ আছে তারা অনেক ভালোভাবে করতে পারবে, কিন্তু যাদের কাছে শুধু মোবাইলে আছে তারা কিন্তু খুব ভালো যে সুবিধা করতে পারবে আমার কাছে মনে হয় না। আমার মনে হচ্ছে যে ওইখানে অসুবিধা হবে, কারণ লেখা থেকে ঝাপসা হয়ে যায়, ছোট হয়ে যায়, এগুলি কিছু প্রবলেম তো আছে। তো ঠিক আছে, তাহলে তো নেক্সট উইকে আমি তোমাদেরকে একটা টাইম দিয়ে দিব, যে টাইমের ভিতর তোমরা একটা পরীক্ষা দিবে, হয়তো আধা ঘন্টা পরীক্ষা দিতে লাগবে এরকম আর কি। তো নিজেদেরকে তোমরা ঝালাই করতে পারো, তাহলে তোমরা বিটা গামা ফাংশনটা পড়ে রাখো, এটার উপর পরীক্ষা দিই, ঠিক আছে? স্যার চ্যাপ্টারটা একটু আগে বলে দিলে স্যার আমরা হ্যাঁ একটু বলে প্রিপারেশন দিলাম তো, ভালোভাবে বিটা নিতে গামা পারতাম। ফাংশনটা দাও। ঠিক আছে, বিটা গামা ফাংশনটাই শুরু করো। তারপরে আর তোমরা যদি বলো যে আমি এই চ্যাপ্টারে, আমরা এই চ্যাপ্টারে পরীক্ষা দিতে চাই, ধরো কমপ্লেক্স ভেরিয়েবল, এটা একটা বড় চ্যাপ্টার, এখানে কিন্তু অনেক বেসিক জিনিস আছে, সেগুলি যদি আমরা আলোচনা করতে থাকি বা পরীক্ষা নিতে থাকবে, তুমি দেখবে, তুমি সবচেয়ে মনে রাখবে যে পরীক্ষা না নিলে কোনো কিছু তোমার আসলে ক্লিয়ার হবে। তোমার ক্লিয়ার হইতে গেলে তোমার একটা পরীক্ষাতে অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট উইকে কোনো একটা সময় একটা বিটা গামা ফাংশনের পরীক্ষা নিব, ঠিক আছে? ঠিক আছে, এসব কেউ কথা বলো না কেন? জি স্যার। স্যার ঠিক আছে। জি স্যার। জি স্যার। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, খোদা হাফেজ। আসসালামু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।